প্রতিটি মানুষকে শিক্ষার অধিকার, ধর্মচর্চার অধিকার, ধর্ম পালনের অধিকার এবং ধর্ম প্রচারের অধিকার যে কোনো মানুষের এটা সাংবিধানিকভাবে স্বীকৃত। অতএব ধর্ম শিক্ষা করা আমার কনস্টিটিউশনাল রাইট। আপনাদের যৌক্তিক দাবির সাথে আমি 100% একমত। এবং 2023 সালে নয়া দিগন্তে, এটা আমার লিখিত পোস্ট এডিটোরিয়াল, আমি 2টা আর্টিকেল লিখেছি নয়া দিগন্তে, পোস্ট এডিটোরিয়াল লিখতাম 2019 সাল থেকে, এবং ওখানে বলেছি যে আমাদের ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে যদি আমরা লালন করতে না পারি, চালাতে না পারি, আগামী দিনের ইসলামের শিক্ষার ভবিষ্যৎ অন্ধকার। এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী এটা ঘোষণা দিয়েছিলেন 5000 স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে বিভক্ত করবেন, কিন্তু নানা কারণে সেটা হয় নাই। এবং 1,30,000-এর মতো বা তার চাইতে বেশি সরকারি প্রাইমারি স্কুল আছে। এই সমস্ত টিচারদের জন্য শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে। ইবতেদায়ী মাদ্রাসার জন্য কোনো শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট নাই। এটা বৈষম্য। আমার সাথে ইবতেদায়ী শিক্ষক ফোরামের শিক্ষক নেতৃবৃন্দ দেখা করেছেন। এখানে একজন লিখেছেন যে আপনার সাথে দেখা করতে চেয়েও পারি নাই। আমি ওনাদেরকে অনুরোধ করেছি, এটা আমার মন্ত্রণালয়ের অধীনে নয়, এটা এডুকেশন মিনিস্ট্রির অধীনে। আপনারা শিক্ষা উপদেষ্টার কাছে রিপ্রেজেন্টেশন দেন, সেমিনার করেন। আজকের সেমিনারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেমিনার করেন, সিম্পোজিয়াম করেন, মত বিনিময় করেন এবং শিক্ষা উপদেষ্টার সাথে আপনারা সাক্ষাৎ করেন, যৌক্তিকতা ওনারা বুঝান। আমি ভিতর থেকে আপনাদের সাপোর্ট দিয়ে যাব। শুধু সাপোর্ট নয়, কাগজপত্র আমার হাতে আগেও আছে, এখনই কিছু নিলাম। আমি শিক্ষা উপদেষ্টাকে একটা ডিউ লেটার দেব টু এক্সিকিউট দি ডিমান্ড এট হিজ আর্লিয়েস্ট কনভেনিয়েন্স। যত তাড়াতাড়ি সম্ভব তিনি এটাকে বিবেচনায় নিয়ে কার্যকর করার ব্যবস্থা করবেন। হয়তো একসাথে সব কিছু করতে পারবেন না, কিন্তু আমরা তো সূচনা করিয়ে দিয়ে যেতে পারি। এবং এই দেশে বৃহত্তর জনগোষ্ঠী প্রিডমিনেন্টলি আর মুসলিমস। এখানে সিগনিফিকেন্টলি হিন্দুস, বুদ্ধিস্ট, খ্রিশ্চিয়ানস, তারপরে নৃতাত্ত্বিক গোষ্ঠীর লোকেরা আছে, কিন্তু বৃহত্তর জনগোষ্ঠী হচ্ছে মুসলমান। অতএব ওনাদের দাবি, ওনাদের শিক্ষা চেতনা আমাদেরকে অবশ্যই বিবেচনায় আনতে হবে। এবং আমি আপনাদের একথাও আশ্বাস দিতে চাই, শিক্ষামন্ত্রী মহোদয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রবীণ শিক্ষক, নতুন যখন কারিকুলাম তৈরি হয় আমি স্যারকে বলেছি, স্যার আগের সিলেবাস দিয়ে চলবে না এবং মূল্যবোধ যাতে শিক্ষা ব্যবস্থায় রক্ষিত হয়। তিনি আমার হেসে বললেন যে এগুলো থাকবে না, এখন ওই বইয়ের ভিতরে ছাত্রদের মাথায় টুপি লাগাই দিছি, তো কথাও বললেন। তা আমি বলছি এলজিবিটি, বলে এগুলো থাকবে না। তো মোটামুটি সবগুলো তো আর খুব তাড়াতাড়ি সম্ভব হবে না, বই এখন ছাপতে চলে গেছে। 2012 সালকে সামনে রেখে শিক্ষা বিন্যাস করা হয়েছে। তারপরেও হতে পারে কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। এটা আমরা আবার বসে 2000 পরবর্তী সময়ের যে শিক্ষা কার্যক্রম, যে পাঠ্যপুস্তক বাজারে আসবে, এটাকে একেবারে নির্মূল করার প্রয়াস আমরা চালাবো। এবং জুলাই বিপ্লব, ছাত্র জনতার যে অভ্যুত্থান, এটারও সিলেবাসের ভিতরে অন্তর্ভুক্ত করার শিক্ষা উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে এগুলো শিক্ষার ভিতরে থাকবে। আমরা চাই আমাদের পাঠ্যক্রমের ভিতরে আমাদের ঐতিহ্য, আমাদের ঈমান, আমাদের আকীদা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, কোরআনের আদর্শ আমরা যাতে শিক্ষার ভিতরে আমাদের ছেলেরা পায়। এই ব্যবস্থা না থাকলে একটা শিক্ষা ব্যবস্থা অসম্পূর্ণ থেকে যায়। আমি তো একথাও বলি, সনাতন ধর্মের অনুসারীরা তার ধর্ম শিখুক, বেদ উপনিষদ রামায়ণ মহাভারত শিখুক, শিক্ষার মাধ্যমে আমাদের কোনো আপত্তি নাই, এটা আমরা চাই। বুদ্ধিস্ট যারা স্টুডেন্ট তারা ত্রিপিটক গৌতম বুদ্ধের আদর্শ শিখুক, যারা খ্রিশ্চিয়ান স্টুডেন্ট তারা জেসাস ক্রাইস্টের ঈসা আলাইহিস ইসলামের আদর্শ, ওনার জীবনী ওনারা শিখুক। মুসলমানদেরকেও তার ধর্ম, তার রসুল, আকীদা, আখিরাত এগুলো সম্পর্কে শেখার অধিকার থাকতে হবে। আমাদের যে বিগত সরকারগুলো গেছে আমরা বারবার দেখেছি ইসলামী শিক্ষাকে সংকুচিত করার একটা চক্রান্ত চলেছে। আমি নিজে সারা জীবন আমি শিক্ষক,
কখনো আলিয়ায়, কখনো কওমি, কখনো অনার্স কলেজে, কখনো বিশ্ববিদ্যালয়ে। আই হ্যাভ স্পেন্ড মাই হোল লাইফ ইন এডুকেশন। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমরা অতিথি দেখেছি, ইকোনমিক্স ওকে, ফিলোসফি ওকে, জুলজি ওকে, সোশ্যাল সায়েন্স ওকে, ইসলামী শিক্ষা নো। এগুলো আগামী দিনে চলতে পারবে না ইনশাআল্লাহ। এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর দাবি, এটা তো আমার সাংবিধানিক অধিকার। আমি আমার ধর্ম, আমি আমার ইসলাম শিক্ষা, ইসলামিক এডুকেশন আমি শিখব। একজন শিশুর, একজন ছাত্রের সেটা অধিকার। কারণ আমাদের সংবিধানে প্রতিটি মানুষকে শিক্ষার অধিকার, ধর্মচর্চার অধিকার, ধর্ম পালনের অধিকার এবং ধর্ম প্রচারের অধিকার যে কোনো মানুষের, এটা সাংবিধানিকভাবে স্বীকৃত। অতএব ধর্ম শিক্ষা করা আমার কনস্টিটিউশনাল রাইট। কেন বিশ্ববিদ্যালয় এটা বাদ দেবে?